এটি ভুবন এলাম পায়ের তোলায়, লাভ করলাম চারি যুগের অমরত্ব। নাম হলো তিলক জয়ী কংস। আরে হ্যাঁ, এতগুলো শক্তি সঞ্চয়ের পরে যখন গৃহে এলাম তখন দেখছি বৃদ্ধ পিতা উগ্রসেন সিংহাসনে বসে কেমন জানি আর খুল 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 করছে। আরে হ্যাঁ, অনেক করে বোঝালাম, এই যে কাকা বাবু কেন আমায় এ বকশিস দিতে এসেছেন? আমি তো চারি যুগের অমরত্ব কংস, কোনো প্রয়োজন নেই আমার। আপনার অভিনয় দেখেই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যখন অবুঝ পিতাশ্রী কিছুতেই বদমান ছিল না তখন এই তিলক জয়ী কংসের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই তো ওই পিতাশ্রীর উগ্রসেনকে রাজসিংহাসন থেকে নামিয়ে কারাগারের অভিমুখে যাত্রা করে দিয়ে এখন থেকে এই মথুরা নগরীর দৃশ্য ভগবান বলতে যদি কেউ রয়েছে তো আমি রাজা কংস। প্রতিনিয়ত রাজসিংহাসনে উপবিষ্ট হই, কোনদিন তো শরীরটা এরকম ভারী ভারী লাগেনি, এরকম ঘুম ঘুম লাগেনি, কিন্তু আজ কেন ধরে একটু ভারী ভারী লাগছে, একটু ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম যখন লাগছে তখন এই রাজসিংহাসনে খানিকটা ঘুমিয়ে পড়ে গিয়ে কংস যখন রাজসিংহাসনে ঘুমিয়ে পড়ছেন আর অন্যদিকে অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিচ্ছেন সর্বযোগে গৌর প্রেমানন্দে হরি হরি বলি হরি হরি বলি হরি হরি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কংস, তুই খুব অত্যাচারী দুরাচারী রাজা হয়েছিস। তোর অত্যাচারীতে প্রজাগণ এমনকি দেবত্রগণ পর্যন্ত অতিষ্ঠ হয়েছে। তাই তোর অত্যাচার বন্ধের লক্ষ্যে আর এই মথুরা নগরীতে শান্তি সংস্থাপনের লক্ষ্যে, ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা দেবকীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কাল হয়ে আসবো কংস। দেখি করতে পারি কিনা তোমায় ধ্বংস। এবার আমি আসি। আমার কানে কানে বলে গেলি রে যে আমি কংস, আমি নাকি হব ধ্বংস। যদি বুকের পাটা থাকে না তো সামনে এসে বল, এই তিলক জয়ী কংসের সামনে এসে বল যে তুই আমার কাল হয়ে আসছিস, আমার মৃত্যুর কারণ হয়ে আসছিস। আরে আরে নাই 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 নাই, এই তিলক জয়ী কংসের সামনে এসে ধ্বংসের কাহিনী শোনাবে এমন শক্তি কেউ অর্জন করেনি এই ত্রিভুবনে কংসবেদে। কি বলে গেল, কি বলে গেল দম্ভবাণীতে? আমারই বোন আমি দেবকী, যাকে আমি এই মুহূর্তে ধুমধামে শহীদ দিয়ে দিলাম, আচ্ছা তারই গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে আমার কাল হয়ে আসবে, আমার মৃত্যুর কারণ হয়ে আসবে। এই কংসেরই প্রয়োজনে আমি আমার পিতাশ্রী উগ্রসেনকে ক্ষমা পর্যন্ত করিনি, এখনো পচে মৎস্য ওই অন্ধকার কারাকক্ষে, তখন এ তো সামান্য জেঠো দুটো বন্ধ মাথায় একটা বুদ্ধি প্রবেশ করেছে। একজন নারীর জীবনে যদি তার পতি না বেঁচে থাকে, কখনো
কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। আরে হ্যাঁ, একজন মহিলার জীবনে যদি তার স্বামী না বেঁচে থাকে কখনো গর্ভে সন্তান প্রবেশ করে না। সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে কিন্তু বোনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নেপতি বসুদেব ওয়ারে ধরাধামে বেঁচে থাকবে না। আর তবেই শত্রু বলতে ধরাধামে কংসের কেউ আসবে না। কে কথা ছিল স্বীকৃতিকে সহ স্বীকৃতি সহ স্বীকৃতি কোন দক্ষ বাড়ি আমার কর্মে এলো। যা শোনার পরে আর মনস্থির হয়ে থাকতে পারছি না। কখনো পাবো বসুদেবকে আর কখন করবো শিরপছে। প্রণাম হই মহারাজা, বলুন আমরা কি করতে পারি? সৈনিক কোনো ভূমিকা নয়, কোনো উপমা নয়। তোমরা এক্ষুনি আমার নির্দেশ নেবে, চলে যাবে বসুদেব এবং দ্রৌপদীর কাছে। ওরা যেখানে যে অবস্থায় থাকবে না কেন এক্ষুনি আমার সম্মুখে নিয়ে আসবে। কেমন পারবে তো? মহারাজ আপনি বলেছেন তো, মনে করবেন হয়ে গেছে। সাবাস, যাও এক্ষুনি যাও। প্রণাম হই মহারাজ, আমরা এবার আসি। যাও 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 যাও। সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে কিন্তু বোনের গর্ভে শত্রু সন্তান আসানোর মূল নায়ক ভগ্নেপতি বসুদেব ওয়ারে ধরাধামে বেঁচে থাকবে না। আর তবেই শত্রু বলতে ধরাধামে কংসে রেখে আসবে না। যাই বিশ্রামাগারে, ওই শত্রু জন্মানোর মূল নায়কটা এলে তো আবার শিরচ্ছেদ করতে হবে নাকি? যাই 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 যাই। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে তিলক জয়ী কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে। হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম স্বামী আপনি বলছেন তোমার মনটা অনেকটা পরিবর্তন এসেছে তাই না? একটু একটু। ও তাই নাকি? একটু একটু। আরে হরিগুলো দেখবে পুরো মনটাই তোমার ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ, নাও ধরো। ওই আমরা তো হরে কৃষ্ণ দয়াল গুরু পাবো তুমি দেখো দিও আমায় ফেলে রাম যেও না আমায় ফেলে হরে এখন কেমনটি লাগছে তোমার? একটু একটু ভালো। ও তাই নাকি? যাকে মনটা একটু ভালো করতে পেরেছি। আর একটু হরিণ গাও। আচ্ছা বেশ, তুমি গোদের পতি তুমি
বলছো বল বাবু। বলবো নাকি বলবো না? এই দেখো হৃদয়ে বেশি করে কথা চাপা দিয়ে রাখতে না, না হলে নিজেরই মনটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দেরি। বলছিলাম কি, ওই বাইরে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করি না, পেটে বড় খিদে পেয়েছে রে। ও তাই নাকি? তা তোমার খিদে পেয়েছে এতক্ষণ ধরে বলনি কেন? আরে বলার সুযোগটা পেলাম কোথায়? গিয়ে এসে দেখি তুমি একবারে মনটা খারাপ করে রয়েছো। আচ্ছা, তুমি মন খারাপ করে থাকবে আর আমি খাবার খেতে চাইবো, এটা কি মানাবে? এই দেখো এটা করা তোমার একদম উচিত হয়নি। আগে পেট ভরানোর কথা ছিল, তারপরে মনে আচ্ছা যাকে যেটা হয়ে গেছে সেটার কথা নয়, তুমি এক্ষুনি গিয়ে অল্প খাবার নিয়ে আসো। তার আগে তুমি এক কাজ করো, কি করবো? এখানে একটু ফ্রেশ হয়ে বসো, আমি যাবো আর খাবারটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। এই ডগো কি? ও বাবা, তোমার এই পিছু ডাকাটা না আমার একদম পছন্দ। কেন ডেকেছো গো? দেখে দেখেছি, দেখো না তোমারই মতো এমন এই রূপবতী গুণবতী সহানুভূতি সহধর্মী নিবে, সত্যি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। তাছাড়া তুমি যদি একটুখানি দূরে গেছো, মনে হয় কতদিন ধরে দেখিনি। ও আজকে আমার মনটা খারাপ হলো আর আমার জন্য তোমার হৃদয়ে ভালোবাসাটা উদয় হলো, তাই তো খেতে পেয়েছে খাবার দিয়েছে। এই শোনো, তাড়াতাড়ি আসবে। হেই, ছাড়ো তো, পালিয়ে যাচ্ছে নাকি? এক্ষুনি চলে আসবো। তাড়াতাড়ি এসো। আরে বাবা ছাড়ো না, আসছে তো তাড়াতাড়ি। আচ্ছা বেশ। রাম রাম হরে হরে আর বেদ পড়ে আমি গো জানি তুমি অগো গুরু জগৎ সার, আর বেদ